দিন, তাহলে মিনতি কি কোরআনের শাসন নিয়ে মিনতি স্বর্গ কি মিনতি পাবে? মিনতিতে পাবে না। আমি মুসলমান, আমি তো গীতা দিয়ে আমার বেহেশত আমি পাবো না। মিনতির গীতা মিনতির হাতে থাকবে, আমার আল কোরআন আমার হাতে থাকবে। এটাই হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দর্শন, এবং এটাই হচ্ছে ব্যাপার। বাংলাদেশ এমন একটি দেশ, সকল ধর্মের মানুষ শান্তিতে আমরা সহাবস্থান করি, কিন্তু সেইটাকে বিনষ্ট করছে এই জামাত ইসলাম। ভোটা দিয়ে বিভিন্ন জায়গায় যোগদান করছে, জামাতের লোককেই জামাতে যোগদান করছে। আর দু চারটা আওয়ামী লীগ হয়তো এর সাথে অত্যন্ত আমাদের সাথে কোনো কিছু না, এরকম দু চারজনকে তারা যোগদান করে বিশাল মনোতে স্ট্যান্ডবাজি করছে। আমরা জাতীয়তাবাদী দল যোগদানের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা কারা বিশ্বাসী, বাংলাদেশের সবুজের মুখে লাল পতাকায় কারা কারা বিশ্বাসী, বাংলাদেশকে রাষ্ট্র কারা কারা বানাতে দিতে চায় না, বাংলাদেশকে কারা রাষ্ট্র বানাতে চায় না, আমরা সেইগুলা চিন্তা করি। বাংলাদেশের ভোটাররা সেইগুলাই কিন্তু ভাবে। উনি তারা বলতেছে যে আমাদের আমি রাজার ছেলে কখনো রাজা হয় না, এটা পরিবর্তন করতে হবে। যে আমাদের আমিকে বলি মায়ের পেট থেকে ছেলে রাজা কিন্তু হয় না। রাজা হতে গেলে নিজের যোগ্যতা, জনগণের সমর্থন রাজা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, ফ্রিডম ফাইটার ছিলেন, কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি মেজর জিয়া বলছি। তারপরে 7ই নভেম্বর রাষ্ট্রের ক্রান্তিকালে বাংলাদেশের স্বতন্ত্র জনতা তাকে ঘাড়ে করে রাষ্ট্রীয় ক্ষমতায় রাজার চেয়ারে বসিয়েছিলেন। যে কয়টা দিন উনি বেঁচেছিলেন তলাবিহীন ঝুড়ি তলা লাগিয়েছিলেন। যে কয়টা দিন উনি বেঁচেছিলেন দুর্ভিক্ষের বাংলাদেশকে খাদ্য উৎপাদনের বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন। যে কয়টা দিন উনি বেঁচেছিলেন সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম উনি সংযোজন করেছিলেন। যে কয়টা দিন উনি বেঁচেছিলেন আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং বিশ্বাস, এটা তিনি সংযোজন করেছিলেন সংবিধানে। উনি যেমন মসজিদ বানিয়ে দিয়েছেন তেমনি মন্দিরও বানিয়ে দিয়েছেন। উনি যেমন গোরস্থান বানিয়েছেন তেমনি দাহ করার জন্য শ্মশানও বানিয়ে দিয়েছেন। খ্রিস্টানদের জন্য প্যাগোডা বানিয়ে দিয়েছেন। চট্টগ্রামে বৌদ্ধ ভবন নিতে গেলে তাদের ধর্মীয় উপাসনালয়ও কিন্তু তৈরি করে দিয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাপের পেট থেকে মায়ের পেট থেকে পড়ে তো রাজা হননি, বাংলাদেশের জনগণ সমর্থন দিয়ে তাকে রাজা বানিয়েছে। আর এই জনগণের জন্য লড়াই করতেছে 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসের 1 নম্বর কক্ষে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে তাকে প্রাণ দিতে হয়েছিল। যে নেতার কণ্ঠ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ।